জানাজা পড়তে দেশে আসবেন সেই সূচনা, অডিও ফাঁস। যদি কেউ মরে বলছে তার জানাজার নাম টাইম জেনে জানা, সবাই মিলে জানাজা পড়তে চলে আসবো। ভারতে পালানোর পর অনেকদিন ধরে বেশ নীরবেই কাটছিল কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিনা বাহার সূচনা ইস্যু। তবে হঠাৎ করেই আবারও সূচনা ইস্যু উত্তাল হতে শুরু করেছে তার মেসেঞ্জার গ্রুপের একটি ভয়েস রেকর্ড ফাঁসের পর, যেখানে তাকে বলতে শোনা যায় যদি কেউ মরে তাহলে টাইম যেন জানায়, সবাই মিলে জানাজা পড়তে আসবো। জাগ্রত মানবতা কোঅর্ডিনেটর গ্রুপ থেকে এই ভয়েস রেকর্ডটি পাওয়া যায়। কার উদ্দেশ্যে তিনি এই কথা বলেছেন সেটি ঘাটতে গিয়ে আমরা জানতে পারি এই জাগ্রত মানবতা ফেসবুক মেসেঞ্জার গ্রুপটি মূলত ছিল ছাত্র আন্দোলনের ছাত্রদের দমাতে নির্দেশনামূলক একটি গ্রুপ। সেই গ্রুপে ছাত্রদের মারতে নির্দেশ থেকে শুরু করে ছাত্রদের মৃত্যু নিয়েও নানা রকম তিরস্কার কথাবার্তা লেখেন সাবেক এই মেয়র। মূলত ছাত্রদের ঠেকাতে বিভিন্ন রকম উস্কানি দেয়া হতো এই গ্রুপে দেখা যায় সূচনা লেখেন জরুরি ভিত্তিতে শাড়ি ও চুড়ি কুমিল্লার ছাত্রদের জন্য পাঠানো হোক। এছাড়া কোনো ছাত্রছাত্রী আন্দোলনের পক্ষে পোস্ট দিলেও তাদের ছবি স্ক্রিনশট সেই গ্রুপে দিয়ে তার ক্যাডার বাহিনীকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও নির্দেশ দিতেন তিনি। আমরা আরো জানতে পারি এই গ্রুপের সদস্যরা অস্ত্র কেনাবেচার সাথেও জড়িত ছিল। কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিনা বাহার সূচনা ভারতে পালিয়েছেন। তার বাবা কুমিল্লার সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার চোরাই পথে ভারতে পাড়ি জমান। এরপর 29 আগস্ট রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার চোরানল সীমান্ত দিয়ে ভারতে পালান সূচনা। 31 আগস্ট কলকাতায় বাবার কাছে পৌঁছান অপসারিত মেয়র কুমিল্লার তাহসিনা বাহার সূচনা। বর্তমানে বাবা মেয়ে কলকাতায় এক রাজনৈতিক নেতার আশ্রয়ে রয়েছেন। সোহেল মাহমুদ, দৈনিক নতুন সময়, ঢাকা।